হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে বলবো কিভাবে ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগিয়ে তোমার প্রিয় মানুষটাকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসবে। ল অফ অ্যাট্রাকশন সত্যিই কি কাজ করে আর কিভাবে কাজ করে, তো আমি সেইগুলো রিলেশনের কথা বলবো যেখানে তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গিয়েছে আর তুমি তাকে এখনও পর্যন্ত ভুলতে পারছো না। তুমি চাইছো তাকে আবার তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে, বা যাদেরকে ইগনোর করা হচ্ছে। তো ল অফ অ্যাট্রাকশন নিয়ে অনেক ভিডিওই দেখেছো যেখানে বলা হচ্ছে যে তুমি চোখ বন্ধ করে তোমার পার্টনারের কথা মনে করতে থাকো, যে সে তোমার কাছে ফিরে আসছে, সে তোমাকে কল করছে, সে তোমাকে মেসেজ করছে, সে তোমাকে সরি বলছে। এরকম ভাবতে থাকো আর সে তোমার জীবনে ফিরে চলে আসবে। আচ্ছা, এরকম করে কতজন তার পার্টনারকে তার জীবনে ফিরিয়ে নিয়ে এসেছো আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি এটা বলছি না যে ল অফ অ্যাট্রাকশন কাজ করে না, ল অফ অ্যাট্রাকশন কাজ করে, কিন্তু এরকম কাজ করে না যেমনটা আমরা মনে করে থাকি। এক্সাম্পল, আমার 1 কোটি টাকা দরকার। এখন যদি আমি এটা ভাবতে থাকি যে আমার 1 কোটি টাকা দরকার, আমার 1 কোটি টাকা দরকার, তাহলে কি আমি 1 কোটি টাকা পেয়ে যাব? কখনো পাবো না। 1 কোটি পাওয়ার জন্য, 1 কোটি ইনকাম করার জন্য আমাকে সেরকম যোগ্য হতে হবে, আমাকে রিয়েলেই কিছু করতে হবে। আর যখনই তুমি রিয়েলে কিছু করবে তখন সেটা হচ্ছে রিয়েলিটি, তখন তুমি সেই জিনিসটা পাবে। গাড়ি কথায় চলে রুডে। এখন যদি তুমি ভাবো যে আমি ল অফ অ্যাট্রাকশন ইউজ করে গাড়িকে সমুদ্রে চালাবো, তাহলে এটা কি সম্ভব? এটা কখনো সম্ভব না। সমুদ্রে চালানোর জন্য তার ভিতরের সব পার্টস চেঞ্জ করতে হবে। একই রকমভাবে তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসবে, তোমার চিন্তা ভাবনা, তোমার অ্যাটিটিউড, এগুলো সব চেঞ্জ করতে হবে। তো ল অফ অ্যাট্রাকশন কাকে বলে? ধরে নাও তুমি ডক্টর হতে চাও, তো ডক্টর হওয়ার জন্য তোমাকে ডিগ্রি হাসিল করতে হবে। তো শুরু থেকে তোমার ডিগ্রি পাওয়া পর্যন্ত এর মাঝে যেগুলো সমস্যা আসবে, এখানেও তোমাকে নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে আসা যাবে না, এখানেও তোমাকে পজিটিভ থাকতে হবে। তোমাকে এরকম ভাবতে হবে যে যা কিছু হচ্ছে সব ভালোর জন্য হচ্ছে, আর এরকম পজিটিভ চিন্তা ভাবনাকেই বলা হয় ল অফ অ্যাট্রাকশন। এখন তোমার পার্টনারকে তোমার জীবনে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবে? এখনই আমি কি বললাম যে গাড়ি যদি সমুদ্রে চালাতে হয় তাহলে তার ভিতরের পার্টসগুলো চেঞ্জ করতে হবে। সেরকমই তোমার পার্টনারের কথা ভেবে ভেবে তোমার মাইন্ডে জং ধরে গেছে। তোমার না জানা সত্ত্বেও তোমার মনের ভিতরে তোমার পার্টনারকে নিয়ে অনেক নেগেটিভ চিন্তা ভাবনা চলে এসেছে। আর কথাও না কথাও তোমার না জানা সত্ত্বে তোমার জীবনে ল অফ অ্যাট্রাকশন কাজ করছে, যেটার কারণে তোমার পার্টনার তোমার থেকে আরও দূরে সরে যাচ্ছে। অনেক সময় দেখবে কোনো একটা কাজ আমরা শীঘ্রই করার চেষ্টা করি আর সেই কাজটাই বেশি সময় লাগে, সেই কাজটা করতে বেশি দেরি হয়ে যায়। অনেক সময় দেখবে যে বাস স্ট্যান্ডে বাসের জন্য তুমি অপেক্ষা করছো আর তখনই বাস আসছে না। অনেক সময় এটা দেখবে যে তুমি তোমার জীবনে কোনো একটা জিনিস পাওয়ার আশা করেছিলে আর সেই জিনিসটা তুমি পাচ্ছিলে না। তারপরে যখনই তুমি সেই জিনিসটা পাওয়ার আশা ছেড়ে দিয়েছো, তখনই তুমি সেই জিনিসটা তোমার জীবনের মধ্যে পেয়ে গিয়েছো। তখনই তুমি এটা ভাবছো যে আরে এটা কিভাবে হতে পারে, আমি তো এই জিনিসটা পাওয়ার আশাই করিনি। ঠিক এরকমই ল অফ অ্যাট্রাকশন কাজ করে। সব ধর্মের কিতাবেও এটাই বলা হয়েছে যে ত্যাগ স্বীকার করতে হবে। যখনই তুমি কোনো জিনিসের আশা ছেড়ে দেবে, যখনই তুমি কোনো জিনিস ত্যাগ করে দেবে, সেই জিনিসটা তুমি তখন চট করে পেয়ে যাবে। তুমি তোমার পার্টনারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য অনেক চেষ্টাই করেছো, তুমি তাকে নোটিস করেছো সে এখন কি করছে কি করছে না, সে তোমার কথা মনে করছে কি মনে করছে না, সে তোমার কাছে ফিরে আসবে কি ফিরে আসবে না। আর ল অফ অ্যাট্রাকশনও ট্রাই করেছো যে সে আমার কাছে ফিরে আসছে, সে আমাকে কল করছে, সে আমাকে মেসেজ করছে, আমাকে সরি বলছে, সে আমার কাছে ফিরে আসছে আর সব কিছুই আগের মতো আবার ঠিক হয়ে যাচ্ছে। আর আমার জানা মতে যখনই তুমি এটা ট্রাই করেছো তখনই তোমার মনে আরও বেশি নেগেটিভ থট এসেছে, তখনই তোমার মনে তাকে নিয়ে আরও বেশি নেগেটিভ চিন্তা ভাবনা এসেছে। তুমি তাকে নিয়ে ভাবছো যে ও আমার কাছে ফিরে আসছে, ও আমাকে সরি বলছে, ও আমাকে কল করছে, ও আমাকে মেসেজ করছে, কিন্তু তোমার মনের ভিতরের ভাবনা আরেক রকম। কথাও না কথাও এটার জন্যই তোমার পার্টনার তোমার থেকে আরও দূরে সরে যাচ্ছে, আর কথাও না কথাও তুমি তার জন্য আরও বেশি পাগল হচ্ছে। এক্সাম্পল, তোমাকে ডক্টর বলল যে তোমার শরীরে এই রোগটা হতে পারে, তখন তুমি ভাবছো যে না আমার শরীরে কোনো রোগ হবে না, আমার কোনো রোগ হতে পারে না। তো যত বেশি তুমি এটা ভাববে যে আমার শরীরে কোনো রোগ হতে পারে না, আমার কোনো রোগ হবে না, তত বেশি তোমার মাইন্ডে নেগেটিভ থট আসবে, তত বেশি তুমি এটা ভাববে যে আমার ক্যান্সার হয়ে যাবে, আমার বড় ধরনের একটা টিউমার হয়ে যাবে, আমি মারা যাব। তত বেশি তুমি ভাবছো যে আমার কিছুই হবে না, তত বেশি তোমার মনের ভিতর থেকে নেগেটিভ থট আসছে, তত বেশি তুমি ভাববে যে আমার এই রোগটা হয়ে যাবে, আমার ওই রোগটা হয়ে যাবে। সেরকমই তুমি তোমার পার্টনারকে নিয়ে ভেবে নিয়েছো যে ও আমার কাছে ফিরে আসছে, ও আমাকে কল করছে, ও আমাকে মেসেজ করছে, ও আমাকে সরি বলছে। তো এরকম যখনই তুমি ভাবছো তখনই কথাও না কথাও তোমার মনের ভিতরের ভাবনা আরেক রকম আসছে, তোমার মনের ভিতরে নেগেটিভ ভাবনা আসছে। তো এই সব কিছু করার পরেও সে তোমার জীবনে ফিরে আসছে না। এখন তোমাকে তোমার জীবনে ফিরে আসার আশাই ছেড়ে দিতে হবে। এখন তোমাকে সব কিছুই বন্ধ করে দিতে হবে, তাকে ফলো করা, তাকে দেখতে থাকা, তাকে নোটিস করা, সে এখন কি করছে কি করছে না তাকে নিয়ে চিন্তা ভাবনা করা, এই সব কিছু তোমাকে এখন বন্ধ করতে হবে। যেদিন তুমি এইগুলো জিনিস বন্ধ করে দিতে পারবে সেদিন দেখবে তোমার পার্টনার তোমার জীবনে ফিরে
আসবে। যেদিন তুমি পুরোপুরি তার আশা ছেড়ে দেবে যে ও আর কোনোদিনও আমার জীবনে ফিরে আসবে না, যেদিন তুমি তোমার মাইন্ডকে পুরোপুরিভাবে রিফ্রেশ করে নিতে পারবে, সেদিন দেখবে তোমার জীবনে ল অফ অ্যাট্রাকশন কাজ করা শুরু করে দেবে। সেদিন দেখবে সে তোমার কাছে ফিরে আসতে চাইবে, সেদিন দেখবে সে তোমার কথা ভাববে, সেদিন সে তোমার কাছে 100% ফিরে আসবে। আর আমাদের মতো মানুষ ল অফ অ্যাট্রাকশনকে এইভাবে কাজে লাগাতে পারি। এটা না করে যদি তুমি চোখ বন্ধ করে ভাবতে থাকো যে ও আমার কাছে ফিরে আসছে, ও আমাকে কল করছে, ও আমাকে মেসেজ করছে, ও আমাকে সরি বলছে, তো যখনই তুমি এরকম ভাববে তখনই কোথাও না কোথাও তখনই তোমার মাইন্ডে আরও বেশি নেগেটিভ থট আসবে, তত বেশি তুমি তাকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করবে, তোমার মনের ভিতরে তত বেশি আরও নেগেটিভ চিন্তা ভাবনা চলবে। তো এগুলো জিনিস তো ট্রাই করে দেখে নিয়েছো। এখানে তোমাকে তাকে ফিরিয়ে পাওয়ার আশাই ছেড়ে দিতে হবে। যখনই তুমি তাকে ফিরিয়ে পাওয়ার আশা ছেড়ে দেবে তখন দেখবে সে তোমার কাছে ফিরে আসতে চাইবে, তখন দেখবে সে তোমার কাছে ফিরে আসবে। আর এটা না করে যদি তুমি চোখ বন্ধ করে ভাবতে থাকো যে ও আমার কাছে ফিরে আসছে, ও আমার কাছে ফিরে আসবে, ও আমাকে কল করছে, আমাকে মেসেজ করছে, আমাকে সরি বলছে, তো যত বেশি তুমি এটা করবে তত বেশি তুমি আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাবে। আর যদি ডিপ্রেশনে যেতে না চাও তাহলে তাকে ফিরিয়ে পাওয়ার আশা ছেড়ে দাও। যেদিন দেখবে তুমি তাকে ফিরিয়ে পাওয়ার আশা ছেড়ে দেবে সেদিন 100% সে তোমাকে নিয়ে ভাববে, তার তোমার কথা মনে পড়বে, সে তোমার কাছে ফিরে আসবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।